এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সদ্য লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। তার মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার আদালতে মামলা করলেন রেখা। ভোটের আগেই হাজী নুরুল ইসলামের মনোনয়ন নিয়ে উঠেছে প্রশ্ন। বসিরহাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের প্রার্থীপদ বাতিল হওয়া উচিত ছিল বলে দাবি করেছিল বিজেপি। তার নো ডিউজ সার্টিফিকেট দেওয়ার শেষ সময় পেরিয়ে গেলেও তা জমা দেননি তিনি, এমনই অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। আদালতে গিয়ে রেখা পাত্র জানিয়েছেন, ভোটের নিয়ম ভেঙেছেন হাজী নুরুল, সেই কারণেই এই মামলা করেছেন তিনি। রেখা কি বললেন শুনুন। আমি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি তো হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন, এটা আমরা মেনে নিচ্ছি না, কেননা এখানে অন্যায় করা হয়েছে, অন্যায় করেছেন উনি। তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যতা মানুষের সামনে আসে। এখন যদি বিজেপির প্রার্থী ওনারা যদি তৃণমূল পার্টি যদি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার পথে সমান হওয়া চাই। দেখুন, যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে, এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা দিয়েছি, যাতে মানুষ জানতে পারে। মানুষ এমনি জানতে পেরে গেছে, আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন। আমি হাজী নুরুল ইসলামের বিরুদ্ধে পিটিশন জমা দিয়েছি, কেননা আজকে ওনার যে নমিনেশন জমা দিয়েছে সেখানেও ভুল আছে এবং উনি তো হলফনামা যে জমা দিয়েছেন সেখানে ভুল আছে। তাছাড়া ইলেকশানে উনি অন্যায়ভাবে জিতে আছেন, এটা আমরা মেনে নিচ্ছি না, কেননা এখানে অন্যায় করা হয়েছে, অন্যায় করেছেন উনি। তার বিরুদ্ধে যাতে আমরা চাই তার বিচার হোক এবং সত্যতা মানুষের সামনে আসে। এখন যদি বিজেপির প্রার্থী ওনারা যদি তৃণমূল পার্টি যদি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে যদি করতে পারেন তো ওনাদের বিরুদ্ধে হবে না কেন? বিচার সবার পথে সমান হওয়া চাই। দেখুন, যেভাবে ওনারা অন্যায়ভাবে যে ইলেকশনটা করিয়েছেন তারপরও উনি মনোনয়নপত্র যে জমা দিয়েছেন ওখানে ভুল আছে, এই জন্য আমি ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন আমি আজকে এখানে হাইকোর্টে ওনার বিরুদ্ধে ইলেকশন পিটিশন জমা দিয়েছি, যাতে মানুষ জানতে পারে। মানুষ এমনি জানতে পেরে গেছে, আর একটু পরিষ্কার করে ক্লিয়ার হয়ে যায় ওনাদের কাছে যে উনি কতটা অন্যায়ের পথে চলছেন আর অন্যায়ভাবে কাজ করছেন।